বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, জ্বালানি সংকট আর বিদেশি সহায়তার আবেদন সব মিলিয়ে যে চিত্রটা সামনে আসছে সেটা শুধু একটি সংকটকাল নয়, বরং ধীরে ধীরে এটা এমন এক প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে যেটা আর শুধু অর্থনীতি বা জ্বালানির মধ্যে সীমাবদ্ধ নেই। খুলনায় একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে জ্বালানির অভাবে। একই সময়ে সরকার আবার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বড় অঙ্কের সহায়তা চাইছে। বাইরে থেকে দেখলে এটা স্বাভাবিক সংকট ব্যবস্থা মনে হতে পারে, কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয় না। কারণ একটি রাষ্ট্র যদি একই সাথে উৎপাদন বন্ধ করে দেয় এবং আবার সেই উৎপাদন সচল রাখার জন্য বিদেশের দিকে তাকায়, তাহলে সমস্যা কি শুধু বাইরের বাজারের চাপ, নাকি এর ভেতরে আছে দীর্ঘদিনের পরিকল্পনার দুর্বলতা? এরপর আসে আন্তর্জাতিক ব্যবস্থা। ইরান ঘিরে সংঘাত, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম অনিশ্চয়তা, সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি সত্যিই চাপের মধ্যে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও ইঙ্গিত দিচ্ছে ক্ষতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং তা দ্রুত উল্টে যাবে না। কিন্তু আরেকটা প্রশ্ন এখানে আরো বড় হয়ে দাঁড়ায়। যদি সমস্যা বৈশ্বিকও হয়, তাহলে একই বৈশ্বিক চাপের মধ্যে কিছু দেশ সামলাতে পারছে আর কিছু দেশ বারবার সংকটে পড়ছে কেন? এর উত্তর কি শুধু বৈশ্বিক বাজারে, নাকি দেশের ভেতরের কাঠামোতেও আছে? এখন একটু ভেতরের ব্যবস্থায় আসা যাক। একদিকে সাধারণ মানুষ লোডশেডিং, বিদ্যুৎ সংকট, উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এসবের ভেতর দিয়ে যাচ্ছে। অন্যদিকে একই দেশের ভেতরেই এমন একটি অংশ আছে যাদের জীবনযাত্রায় এই সংকটের প্রভাব অনেক কম দেখা যায়। এটা কি শুধু সিস্টেম ম্যানেজমেন্ট, নাকি এখানে এমন একটি কাঠামো তৈরি হয়েছে যেখানে সংকট সবার জন্য সমানভাবে পড়ে না? আরেকটা অস্বস্তিকর প্রশ্ন এখানে আসে। যখন বলা হয় বিদেশি সহায়তা বা ঋণ আসছে, তখন সেই টাকার প্রকৃত প্রবাহ কতটা সরাসরি সাধারণ মানুষের জীবনে পৌঁছায়? কারণ একই সময় আমরা দেখি প্রকল্প হয়, ব্যয় বাড়ে, কিন্তু সেবার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাস্তা দ্রুত ভেঙে যায়, প্রকল্প দীর্ঘদিন পড়ে থাকে, আবার নতুন প্রকল্প শুরু হয়। এটা কি শুধু দক্ষতার অভাব, নাকি এর পেছনে আছে এমন একটি কাঠামো যেখানে ব্যয় আর ফলাফল এক লাইনে দাঁড়ায় না? আরো গভীরে গেলে প্রশ্নটা আরো কঠিন হয়ে যায়। যে দেশে বিদ্যুৎ উৎপাদন সংকটে, সেই দেশের সিদ্ধান্ত গ্রহণকারীদের জীবন কি সেই সংকটের ভেতরেই পড়ে, নাকি সংকটটা শুধু নিচের স্তরের মানুষের জন্যই বাস্তব আর উপরের স্তরের জন্য এটা শুধু খবর? সবশেষে প্রশ্নটা আর শুধু জ্বালানি বা বিদ্যুতের থাকে না, এটা হয়ে যায় একটা বড় প্রশ্ন। একই রাষ্ট্রে কেন দুইটা বাস্তবতা তৈরি হয়? একটা আলো অন্ধকারে চলা সাধারণ মানুষের জীবন, আরেকটা প্রায় অপ্রভাবিত স্থিতিশীল সুবিধাভোগী বাস্তবতা। এই দুই বাস্তবতার মাঝখানে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে পুরো সিস্টেমটা?